সুদীর্ঘ 9 বছর পরে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমি আন্তরিক ধন্যবাদ ও প্রশংসা করছি মাননীয় বিচারপতি বৃন্দকে। তারা এটাও প্রতিষ্ঠা করেছিলেন বা করলেন এখন বিচার বিভাগ স্বাধীন। ধন্যবাদ বিচার বিভাগকে, ধন্যবাদ প্রধান বিচারপতিকে। তার নেতৃত্বে যে বিচার বিভাগ স্বাধীন হচ্ছে, এটা আমরা মনে করি দেশের জন্য বিরাট কাজ হচ্ছে। আজ আমি বিশেষত ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে। তারই দেন আপনারা সবাই প্লিজ। আচ্ছা, আজ বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই ম্যাডাম খালেদা জিয়াকে, কারণ তিনি বহু সভা সমিতিতে আমার অন্যায় গ্রেফতারের বিরুদ্ধে মুক্তি দাবি করেছিলেন। আমি স্মরণ করছি প্রয়াত আইনজীবী AJ মোহাম্মদ আলী এবং প্রয়াত আইনজীবী সানাউল্লাহ মিয়াকে। এদের সঙ্গে নিরলসভাবে কাজ করেন অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান, অ্যাডভোকেট জয়নুল আবেদিন মেজবা, অ্যাডভোকেট মাসুদ তালুকদার, ব্যারিস্টার আনোয়ার হোসেন এখানে আছেন, মেজবা এখানে আছেন, এবং ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, অ্যাডভোকেট রেজাউল করিম, অ্যাডভোকেট রাজীব আহসান চৌধুরী কোথায় ছিল? আচ্ছা, পাপ্পু, অ্যাডভোকেট কামরুজ্জামান সুমন, অ্যাডভোকেট শাকিল আহমেদ রিপন। তাদের সবাইকে মিলিয়ন ট্রিলিয়ন আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই আমার সহধর্মিণী তালেয়া রহমানকে। তিনি এখন লন্ডনের চিকিৎসার অধীনে আছেন। আমার গ্রেফতারের দিন থেকে তার উপর অনেক ঝড় ঝাপটা গেছে, শুধু আমরা আপনাকে দেখছেন, কিন্তু আমার পেছনে আছে আমার স্ত্রী এবং আমার ছেলে, একমাত্র ছেলে, তাকেও ধন্যবাদ জানাতে চাই। তার নাম সুমিত রহমান, সে এখন লেখালেখি করছে। আমার ছেলে সুমিত রহমান, যিনি আমার মুক্তির দাবিতে লন্ডনে কয়েক হাজার ব্রিটিশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করেছেন। ওই পিটিশন পার্লামেন্টে যদি যেত তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট বাধ্য হতো একটা অ্যাকশন নিতে, কিন্তু তারপরে অনেক ঘটনা ঘটে যায়। যাই হোক, আমি সর্বোপরি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই জুলাই বিপ্লবীদের যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন ও জীবিত আছেন, তাদের সবাইকে। তাদের আত্মত্যাগের ফলেই আজ সত্যটা প্রতিষ্ঠিত হতে পারলো, আমি আপনাদের সবার সামনে উপস্থিত হতে পারলাম। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। এবং আমি ভালোবাসার দিনের প্রবর্তক, আমি হিংসা চাই না, আমি দেশে অহিংসা চাই। সেজন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে আমি অজস্র চুমু জানাচ্ছি। থ্যাংক ইউ। এই মামলাটিতে জনাব শফিক রেহমানের 2টি ধারায় 5 আর 2 7 বছরের সাজা হয়। এই মামলার মূল ভিকটিম ছিলেন বাংলাদেশের তথাকথিত ওয়ার্ল্ডের বিখ্যাত আইটি ইঞ্জিনিয়ার নাকি সজীব ওয়াজেদ জয়, যারা মিথ্যা মামলা দেওয়াই তাদের বিগত দিনের কর্তব্য। এমনকি আমরা ব্যারিস্টার তাপস সাহেবকেও দেখেছি যে তার চেম্বারের সামনে একটা বোম বাস্ট করায়া বহুত অসহায় গ্রামের লোককে ধরিয়ে নিয়ে এসেছেন। সেই মিথ্যা মামলায় যেভাবে শফিক রেহমানকে 10 দিনের রিমান্ড নেওয়া হয়, পারিবারিকভাবে কঠিনভাবে তাকে নির্যাতন করা হয়। ওনার স্ত্রী অসুস্থ, সেই উনি দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন ওনাকে যখন রিমান্ডে নেওয়া হয়েছিল। এবং আপনারা দেখেছেন যে কিভাবে বিচার বিভাগের 2 জন বিচারপতি এই মামলার ভিকটিম সজীব ওয়াজেদ জয়কে এগিয়ে নিয়ে এসেছিল। আমি এর আগেও বলেছি যে বিচার বিভাগ এতটা নিচে চলে গেলে তাহলে বিচার বিভাগের কাছে মানুষের আর বিশ্বাস আস্থা থাকবে না। এবং আজকে সেই মিথ্যা মামলা থেকে দীর্ঘদিন পরে উনি খালাস পেলেন। আমরা সুস্পষ্টভাবে একটা যে বলতে চাই, সেটা হচ্ছে এই মামলা তদন্তে, এই মামলার সাথে সংশ্লিষ্ট যারা মিথ্যা সাক্ষী দিয়েছেন তাদের ব্যাপারে আমি জনাব শফিক রেহমানের সাথে বসে ফৌজদারি এবং দেওয়ানি সহ যত ধরনের আইনি ব্যবস্থা আছে তাদের এই মিথ্যা ষড়যন্ত্রের জন্য আমরা সেভাবেও একটা আইনি প্রক্রিয়ায় যেতে পারি। কারণ এই দেশে একটা আইনি শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। আজকে শফিক রেহমানের মতো মানুষ এই
89 বছর বয়সে আপনাদের সামনে দাঁড়িয়েছেন, 90 90 বছর বয়সে আজকে সেই মিথ্যা মামলায় মিথ্যা যেই মানে যেভাবে তাকে রিমান্ডে নিয়ে টর্চার করা হয়েছে, শুধু তো উনি না, মাহমুদুর রহমান সাহেবকে একইভাবে টর্চার করা হয়েছে এবং একেবারে আদালতে যেভাবে সাক্ষী নেওয়ার নিয়ম কোনো কিছুই অনুসরণ করা হয় নাই। ভবিষ্যতে যারা মিথ্যা মামলা করবে, মিথ্যাই করবে, তাদের জন্য যদি আমরা এই মামলায় যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে এই দেশে তাদের যেই অপকর্ম সেটা থেকেই যাবে। সেজন্য আমরা এবং সাংবাদিকদের বন্ধু যারা আছেন, তারাও যারা মিথ্যা মামলা করবে তাদের তথ্য তুলে ধরবেন এবং আমরাও তাদের বিরুদ্ধে আইনানুগ কী কী ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারে একেবারেই মানে মানসিকভাবে শক্তভাবে তাদের বিরুদ্ধে নেওয়ার চিন্তা ভাবনা করবো ইনশাল্লাহ। রায় যেটা হচ্ছে বিচার আপিল মঞ্জুর এবং খালাস। আপিল মঞ্জুর হচ্ছে আমরা যে বলেছি যে এই যে রায়, এই রায়টা অবৈধ এবং এই রায়ের সাথে আমরা শুনানির সময় প্রত্যেকটা বিষয়ে আমাদের আর্গুমেন্টে তুলে ধরেছি। বিজ্ঞ আদালত আমাদের এই যে আবেদন মঞ্জুর করেছেন এবং এই একই সাথে ওই যে ওনাকে যে 7 বছরের সাজা দিয়েছিল সেটা থেকে ওনাকে মুক্তি দিয়েছেন, অর্থাৎ খালাস।